ভয়েস চেঞ্জ রুলস ইন বেঙ্গলি। ভয়েস চেঞ্জ কাকে বলা হয়? ভয়েস চেঞ্জ মানে হল বাক্যের ক্রিয়ার প্রকাশভঙ্গির পরিবর্তন। ভয়েস চেঞ্জ দুই প্রকার: এক, অ্যাক্টিভ ভয়েস বা কর্তৃবাচ্য; দুই, প্যাসিভ ভয়েস বা কর্মবাচ্য। অ্যাক্টিভ ভয়েস: যখন একটি বাক্যের কর্তা বা সাবজেক্ট নিজে কাজটি করে তখন তাকে অ্যাক্টিভ ভয়েস বা কর্তৃবাচ্য বলে। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। প্যাসিভ ভয়েস: আবার যখন কাজটি কর্তার দ্বারা করা হয় তখন তাকে প্যাসিভ ভয়েস বা কর্মবাচ্য বলে। যেমন রাইস ইজ ইটেন বাই মি, ভাত আমার দ্বারা খাওয়া হয়। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার আরও একটি উদাহরণ এখানে দেওয়া হলো। অ্যাক্টিভ ভয়েস: আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। এটাকে প্যাসিভ ভয়েস করলে হবে ক্রিকেট ইজ প্লেড বাই মি, ক্রিকেট আমার দ্বারা খেলা হয়। বিশেষ দ্রষ্টব্য: এখানে অ্যাক্টিভ ভয়েসে আমি অর্থাৎ আই কর্তা এবং খেলি অর্থাৎ প্লে কর্ম। প্যাসিভ ভয়েসে খেলা অর্থাৎ প্লে কর্তা এবং আমি অর্থাৎ মি কর্মের স্থানে চলে গেছে। অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আই ডু দ্য ওয়ার্ক। প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার: অবজেক্ট প্লাস বিভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। এক্সাম্পল, দি ওয়ার্ক ইজ ডান বাই মি। ভয়েস চেঞ্জ সাবজেক্ট টু অবজেক্ট চার্ট অফ প্রোনাউন: সাবজেক্টে আই থাকলে অবজেক্টে মি হয়, উই থাকলে আস হয়, ইউ থাকলে ইউ হয়, হি থাকলে হিম হয়, শি থাকলে হার হয়, ইট থাকলে ইট হয়, দে থাকলে দেম হয়, হু থাকলে হুম হয়। এই হলো ভয়েস চেঞ্জ সাবজেক্ট টু অবজেক্ট চার্ট অফ প্রোনাউন। এগুলো ভয়েস চেঞ্জের জন্য খুবই জরুরি। অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম। রুল নাম্বার 1। এ, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে যায়। বি, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসের সাবজেক্টে রূপান্তর হয়। সি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয় এবং সাবজেক্ট ও টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বা বি ভার্ব হয়। রুল নাম্বার 2। ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা শিখব প্রতিটি টেন্সের ক্ষেত্রে কোন কোন অক্সিলারি ভার্বগুলি বসে। ইনডেফিনাইট টেন্স: প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে এম, ইজ, আর বসে। পাস্ট ইনডেফিনাইট টেন্স এক্ষেত্রে ওয়াজ, ওয়ার বসে। ফিউচার ইনডেফিনাইট টেন্স এক্ষেত্রে শ্যাল বি আর উইল বি বসে। কন্টিনিউয়াস টেন্স: প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এম বিইং, ইজ বিইং এবং আর বিইং বসে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স এক্ষেত্রে ওয়াজ বিইং এবং ওয়ার বিইং বসে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স এই টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসাবে শ্যাল বি বিইং এবং উইল বি বিইং বসে। পারফেক্ট টেন্স: প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাজ বিন এবং হ্যাভ বিন বসে। পাস্ট পারফেক্ট টেন্স এক্ষেত্রে শুধুমাত্র হ্যাড বিন ব্যবহার হয়। ফিউচার পারফেক্ট টেন্স এই টেন্সের ক্ষেত্রে শ্যাল হ্যাভ বিন আর উইল হ্যাভ বিন বসে। ভয়েস চেঞ্জ রূপান্তরের নিয়মাবলী। রুল নাম্বার 3। ডিয়ার স্টুডেন্টস,
এখানে আমরা প্রতিটি টেন্স অনুযায়ী ভয়েস চেঞ্জ শিখব। এ, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম। স্ট্রাকচার বা গঠন, অবজেক্টের সাবজেক্ট প্লাস এম ইজ আর এর মধ্যে যে কোনো একটি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। যেমন অ্যাক্টিভ ভয়েসে দে ইট রাইস, এটাকে প্যাসিভ ভয়েস করলে হবে রাইস ইজ ইটেন বাই দেম। ডিয়ার স্টুডেন্টস, এখানে অ্যাক্টিভ ভয়েসে দে এটি হলো সাবজেক্ট বা কর্তা, ইট এটি হলো ভার্ব বা ক্রিয়া এবং রাইস এটি হলো অবজেক্ট বা কর্ম। এখানে প্রথমে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার জন্য অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্রথমে চলে এসছে রাইস, তারপর একটা অক্সিলারি ভার্ব ইজ যুক্ত হয়েছে, তারপর ইট ভার্বের থার্ড ফর্ম যুক্ত হয়ে গেছে ইটেন, তারপর একটা বাই যুক্ত করা হয়েছে এবং অ্যাক্টিভ ভয়েসের যেটি সাবজেক্ট ছিল দে, সেটি ভয়েস চেঞ্জের ক্ষেত্রে রূপান্তর হয়ে দেম হয়ে গেছে। সো এইভাবেই প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করতে হয়। ডিয়ার স্টুডেন্টস, ভয়েস চেঞ্জকে আরও সহজভাবে বোঝানোর জন্য আরও একটি এক্সাম্পল তোমাদের জন্য এখানে তুলে ধরা হলো। দেখো, এখানে অ্যাক্টিভ ভয়েসে আছে আই ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ আমি কাজটি করি। এখানে অ্যাক্টিভ ভয়েসটি প্যাসিভ করে করা হয়েছে দি ওয়ার্ক ইজ ডান বাই মি। এই ভয়েস চেঞ্জেস ক্ষেত্রে এখানে আইটি হলো সাবজেক্ট, ডু ভার্ব আর দ্য ওয়ার্কটা হলো অবজেক্ট। এই অ্যাক্টিভ ভয়েসটি প্যাসিভ করা হয়েছে প্রথমে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট দ্য ওয়ার্ক এখানে নিয়ে আসা হয়েছে, তারপর একটা অক্সিলারি ভার্ব ইজ বসানো হয়েছে, তারপর ভার্ব ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম তথা থার্ড ফর্ম, ডু এর থার্ড ফর্ম হলো ডান, সেটা বসানো হয়েছে, তারপর একটা নিয়ম অনুযায়ী বাই বসানো হয়, সেটা বসানো হয়েছে এবং আই থাকলে মি হয়ে যায় এবং সেটাই বসানো হয়েছে, অর্থাৎ দি ওয়ার্ক ইজ ডান বাই মি। বি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম। স্ট্রাকচার বা গঠন, অবজেক্টের সাবজেক্ট প্লাস এম বিইং বা ইজ বিইং বা আর বিইং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। উদাহরণ, অ্যাক্টিভ ভয়েসে আই অ্যাম প্লেয়িং ফুটবল, এটাকে প্যাসিভ ভয়েস করলে হবে ফুটবল ইজ বিইং প্লেড বাই মি। আরও একটি উদাহরণ এখানে দেওয়া হলো, যেমন হি ইজ ইটিং রাইস, এটাকে প্যাসিভ ভয়েস করলে হয় রাইস ইজ বিইং ইটেন বাই হিম। ডিয়ার স্টুডেন্টস, যদি প্রতিটি টেন্স অনুযায়ী ভয়েস চেঞ্জের স্ট্রাকচার বা গঠনগুলি তোমরা ফলো করো, তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে কিভাবে একটি অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে রূপান্তর করা হচ্ছে। সি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম। স্ট্রাকচার বা গঠন, অবজেক্টের সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। এক্সাম্পল 1, অ্যাক্টিভ ভয়েস হি হ্যাজ ইটেন রাইস, এটাকে প্যাসিভ ভয়েস করলে হয় রাইস হ্যাজ বিন ইটেন বাই হিম। এক্সাম্পল 2, অ্যাক্টিভ ভয়েসে আই হ্যাভ প্লেড ফুটবল, এই ভয়েস চেঞ্জটিকে প্যাসিভ ভয়েসে করলে হবে ফুটবল হ্যাজ বিন প্লেড বাই মি। ডি, পাস্ট ইনডিফিনাইট টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম।
স্ট্রাকচার বা গঠন অবজেক্টের সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। এক্সাম্পল 1, আই এট রাইস। এটাকে প্যাসিভ করলে হয় রাইস ওয়াজ ইটেন বাই মি। এক্সাম্পল 2, দে প্লেড ফুটবল। এটিকে প্যাসিভ করলে হয় ফুটবল ওয়ার প্লেড বাই দেম। ই পাস্ট কন্টিনিউয়াস টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম। স্ট্রাকচার বা গঠন অবজেক্টের সাবজেক্ট প্লাস ওয়াজ বিইং বা ওয়ার বিইং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট বসে। এক্সাম্পল 1, আই ওয়াজ ইটিং রাইস। এটিকে প্যাসিভ করলে হয় রাইস ওয়াজ বিইং ইটেন বাই মি। এক্সাম্পল 2, দে ওয়ার ক্যাচিং ফিশেস। এটাকে প্যাসিভ করলে হয় ফিশেস ওয়ার বিইং কট বাই দেম। এফ পাস্ট পারফেক্ট টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম। স্ট্রাকচার বা গঠন অবজেক্টের সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। এক্সাম্পল 1, আই হ্যাড ইটেন রাইস। এটিকে প্যাসিভ করলে হয় রাইস হ্যাড বিন ইটেন বাই মি। এক্সাম্পল 2, উই হ্যাড ডাগ দ্য ক্যানেল। এটিকে প্যাসিভ করলে হয় দি ক্যানেল হ্যাড বিন ডাগ বাই আস। জি ফিউচার ইনডিফিনাইট টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম। স্ট্রাকচার বা গঠন অবজেক্টের সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। এক্সাম্পল 1, আই উইল ইট রাইস। এটিকে প্যাসিভ করলে হয় রাইস উইল বি ইটেন বাই মি। এক্সাম্পল 2, দে উইল প্লে ফুটবল। এটিকে প্যাসিভ করলে হয় ফুটবল উইল বি প্লেড বাই দেম। এইচ ফিউচার কন্টিনিউয়াস টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম। স্ট্রাকচার বা গঠন অবজেক্টের সাবজেক্ট প্লাস শ্যাল বি বিইং বা উইল বি বিইং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। এক্সাম্পল 1, আই উইল বি ইটিং রাইস। এটিকে প্যাসিভ করলে হয় রাইস উইল বি বিইং ইটেন বাই মি। এক্সাম্পল 2, দে উইল বি প্লেয়িং ফুটবল। এটিকে প্যাসিভ করলে হয় ফুটবল উইল বি বিইং প্লেড বাই দেম। আই ফিউচার পারফেক্ট টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম। স্ট্রাকচার অবজেক্টের সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। এক্সাম্পল 1, আই উইল হ্যাভ ইটেন রাইস। এটিকে প্যাসিভ করলে হয় রাইস উইল হ্যাভ বিন ইটেন বাই মি। এক্সাম্পল 2, দে উইল হ্যাভ কট দ্য ফিশ। এটিকে প্যাসিভ করলে হয় দি ফিশ উইল হ্যাভ বিন কট বাই দেম। ডিয়ার স্টুডেন্টস, শেষ হলো ভয়েস চেঞ্জের প্রথম পার্ট। দ্বিতীয় পার্টে আসছে কিভাবে মডেল ভাব দিয়ে, যেমন ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এই সমস্ত মডেল ভাব দিয়ে কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করি সেটার নিয়ম পাবেন, এবং পাশাপাশি লেট দিয়ে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় সেটাও শিখতে পারবেন।
সো আজকের ভিডিওটি এখানেই দি এন্ড করলাম। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।